আচ্ছা, প্রতিদিন সন্ধেবেলায় তোমায় যদি একই রকমের খাবার খেতে দেওয়া হয় তাহলে কি তোমার ভালো লাগবে? নিশ্চয়ই নয়। আমারও ভালো লাগবে না। তাহলে ভাবো বাচ্চাদের কিভাবে ভালো লাগবে? তো আজকে সেই জন্যই ভাবলাম কিছু একটা স্পেশাল বানাই, যাতে ওদেরও ভালো লাগে আর চা দিয়ে আমিও একটু খেতে পারি। তো তার জন্য ফ্রিজে গেলাম। ফ্রিজে গিয়ে দেখলাম অল্প একটু সলিড পিস পড়ে রয়েছে চিকেনের। তো ভাবলাম কি করি? তখন মাথায় আসলো আমার দিদানের কথা। আমার দিদান বলে ফ্রিজে যদি কিছু না থাকে, যা আছে সেটা দিয়ে রান্না করাই একটা শিল্প। তো আমিও চলে আসলাম রান্নাঘরে। চিকেনের পিসগুলোকে টুকরো টুকরো করে কাটলাম, কেটে মিক্সিতে ঢাললাম। এই মিক্সিতে চিকেনের পিসগুলোর সাথে নিয়ে নিয়েছি একটা ছোট্ট ব্রেড। এই ব্রেডটাকে অল্প অল্প করে কুচিয়ে কুচিয়ে দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়েছি আদা রসুন পেস্ট, আর নিয়ে নিয়েছি শেজওয়ান সস। এই শেজওয়ান সসটা যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা টমেটো কেচাপও দিতে পারো। আর অল্প করে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, একটু নুন, আর অল্পখানি একটু জল। এই জলটা দিলে কি হয়, পেস্টটা অনেক ভালো হয়। এই পেস্টটাকে এবার করে নিয়েছি। দেখো একদম বলের মতন আকৃতি ধারণ করতে পারে, এত সুন্দর সুন্দর। যদি তোমরা আমার মতন করে না করতে চাও তাহলে কিন্তু ওই গোল গোল করেও ভেজে নিতে পারো। এবার ওই মাংসের দলাটাকে পেপারের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব, মানে পাতলা পাতলা করে নেব, সমান করে নেব, যাতে কাটতে আমার সুবিধা হয়। তো আমি ওই পেপারটার মধ্যে না অল্প তেল লাগিয়ে নিয়েছিলাম, যাতে তলায় লেগে না যায়। আর এই ছুরির সাহায্যে একটু ভালো করে শেপ করে নিয়ে তারপরে কাটবো। দেখো আমি লম্বা লম্বা করে কাটছি, কারণ লম্বা লম্বা করে কেটে মাঝখান দিয়ে যদি আরেকবার কেটে নেওয়া যায় তাহলে অনেকগুলো পিস হয়। এই দেখো কথা বলতে বলতে মনে পড়লো, তোমরা তোমাদের বাচ্চাদের সন্ধ্যাবেলায় কি দাও গো? আমি তো ভেবেই পাই না প্রতিদিন কি কি দেওয়া যায়। তো যাই হোক, দেখো এখানে আমার কাটা হয়ে গেছে। তো আমি এটাকে সেট করবার জন্য ওপরে এই পেপারটাকে দিয়ে ভালো করে মুড়ে ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেবো। ওই মোটামুটি 20-25 মিনিট রাখলেই হবে। আর যদি সময় না থাকে তাহলে অল্প 5-10 মিনিট রেখে দিলেই হবে। এদিকে রান্নাঘরে যেতে গিয়ে দেখি এই চিনি ম্যাডাম উঠে গেছে ঘুম থেকে। উঠে পর বলে, কি রান্না করছো মাম্মাম? আমি তোমায় হেল্প করব। তো ঠিক আছে চলো হেল্প করবে। তো এখানে দেখো আমি একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর অল্প একটু ওই গোলমরিচের গুঁড়ো আর একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, সাথে একটু নুনও দিয়েছিলাম। আর ওই দিকের যে বাটিটা দেখছো না, ওটা হচ্ছে কর্নফ্লেক্স আর ময়দা মিক্সড করে রাখা। আসলে আমার ঘরে দুটো ছোট বাচ্চা আছে, তো তো ওদের জন্য না প্রায়শই আমাকে কিছু না কিছু বানিয়ে দিতে হয়। তো আমি ওইভাবে রেডি করে রাখি, যাতে ঝটপট কাজটা হয়ে যায়। এবার সসপ্যানে অল্প একটু তেল গরম করে নিয়েছি, একদম অল্পই দিয়েছি যেহেতু এটা ভাজাভুজি জাতীয় খাবার। আর আমি চাই না একদমই আমার বাচ্চাদের প্রতিদিন খুব তেলে চুবিয়ে রান্না খাওয়াতে। তো ওই জন্য একদম অল্প তেলই দিয়েছি। আর এখানে দেখো এই যে চিকেনের পিসগুলো ছিল এগুলো খুব ভালো করে সেট হয়ে গেছে। তো আমি কি করলাম, এবার এই কর্নফ্লাওয়ারের যে তরল যে জিনিসটা বানিয়েছি, তো ওইটার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটা কোট করে নিয়ে এই কর্নফ্লেক্স আর ময়দায় ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এটার গায়েও ভালো করে কর্নফ্লেক্স আর ময়দার ওই আস্তরণটা লেগে গেছে। তো আলাদা করে সরিয়ে নিয়েছি। এইভাবে প্রত্যেক কটা স্টিক ভালো করে ফার্স্টে কর্নফ্লাওয়ারে চুবিয়ে তারপরে ময়দা আর কর্নফ্লেক্সে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার শুধুমাত্র ভাজবার পালা। আর ভাজা হয়ে গেলেই গরম গরম একদম চায়ের সঙ্গে খুব ভালো লাগবে। শীতকালে তো কোনো কথাই হবে না। এখন যেহেতু শীতকাল, তো ওই জন্য সন্ধেবেলায় এরকম ধরনের খাবার যদি পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তো বাচ্চাদেরও খুব ভালো লাগে, আমার ছেলে মেয়ে তো খুব পছন্দ করে। এই দেখো ভাজতে ভাজতে সন্ধুও ঘুম থেকে উঠে গেছে। আমার ছেলের নাম সন্দেশ, তোমরা হয়তো জানো, কিন্তু আমি সন্ধু বলে ডাকি। তো ওরা দুজনেই উঠে পড়েছে। আর এখন এদিকে আমার এটা ভাজাও হয়ে গেছে প্রায় বলতে গেলে। আমি যেহেতু খুব কম তেলে ভেজেছি, তো ওই জন্য চেষ্টা করেছি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজার, তাতে ভেতরে কাঁচা থাকার কোনো রকমের চান্স থাকবে না। এবং দেখো খুব খাস্তা হয়েছে, সসের সঙ্গে মাখিয়ে খেতে তো খুবই ভালোবাসবে ওরা। তাহলে তোমরাও এরকম ধরনের কোনো স্ন্যাক্স আইটেম বানিয়ে সন্ধেটাকে খুব ভালো করে এনজয় করো। টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিও।